চারটা বছর তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বা, কোন সাবজেক্টে তুমি সময় দিবা এবং তোমার ফিউচার কি হবে সেটা ডিসাইড করার সময় কিন্তু এখন। তোমাদের আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে অনার্সের বেস্ট সাবজেক্ট, এখন রাইট নাও তোমরা সাবজেক্টে ভর্তি হওয়ার সময় আছো। অনেকেই বুঝতেছো না যে আমি সাবজেক্টে ভর্তি হব কি হব না, এর থেকে বেটার কি আছে আমার জন্য, আসলে এটা আমার জন্য ঠিকঠাক আছে কিনা। দেখো আজকে তোমাদেরকে আমরা যেভাবে কথা বলছি, আমরা যখন এই ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়েছি আমাদেরকে এভাবে কেউ বলে নাই, তো যখন যা পাইছি তখন তাইতে ভর্তি হয়ে গেছি। বাট পরবর্তীতে এসে অনেক সময় মনে হয়েছে যে ভুল কিছু করলাম না। তো চল আমি তোমাদের সাথে আজকে ডিসকাশন করব। টোটাল 4টা ডিপার্টমেন্ট আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, বিবিএ, বিএসএস, বিএ, বিএস, এই 4টা ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো নিয়ে। অনেকে সাবজেক্ট চেঞ্জ করেছো, সায়েন্সের স্টুডেন্টরা অনেকেই কমার্স আর্টসে চলে এসেছো, অনেকে আবার দেখা যায় কমার্সের শিক্ষার্থীরা আর্টসে চলে গেছো, আর্টসের শিক্ষার্থীরা কমার্সে চলে আসছো। আমি একটু ক্লিয়ার করবো যে আসলে তোমাদের জায়গা থেকে পয়েন্ট অফ ভিউ থেকে বেস্ট সাবজেক্ট কোনটা। ভিডিওটা বড় হতে পারে বাট আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য, কারণ 4টা বছর পুরো ক্যারিয়ারটা মানে বড় একটা পার্ট এখানে দিবা তুমি, তোমার জানা দরকার। যদি প্রথমেই আমরা এখানে সাবজেক্টের ব্যাপার নিয়ে ডিসকাশন করতে চাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে যে আমরা ফিউচারটা আসলে কোন জায়গায় সময় দিব। ওকে, চল আমি সেটা একটু ডিসকাশন করি। আমরা প্রথমেই আগে একটু সায়েন্সের সাবজেক্টগুলো ক্লিয়ার করি, যেহেতু অনেকগুলো সাবজেক্ট। সায়েন্সের শিক্ষার্থীরা মোটামুটি কায়দায় গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, এগুলোতেই চান্স পাইছো এবং এগুলো অনেকেবার মানবিকের স্টুডেন্টরাও দিয়েছো। বাট ওভারঅল যদি কথা বলি, প্রত্যেকটা সাবজেক্ট বেস্ট সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের ফিউচার ভালো। বিশেষ করে ম্যাথ খুবই ভালো একটা সাবজেক্ট, বিশেষ করে পরিসংখ্যান বেশ ভালো একটা সাবজেক্ট। আমাকে গতকালকে আমাদের কোর্সের স্টুডেন্টরা লাইভে বলছিল ভাই পরিসংখ্যান কেমন সাবজেক্ট, এটা আসলে বলতে পারবো না ওরকমভাবে, রাইট নাম তো পরিসংখ্যান স্টুডেন্ট না, বাট আমার কয়েকজন ফ্রেন্ড পরিসংখ্যান থেকে পুরো ওরা খুব ভালো একটা ক্যারিয়ার পাচ্ছে, ওরা বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে অনেক জায়গায় ওদের পরিসংখ্যানের কারণে অ্যাডভান্টেজ পাচ্ছে। তো তোমরা এগুলো নিয়ে ভাবতে পারো এবং এগুলো প্রত্যেকটা ভালো ভালো সাবজেক্ট, এমন না যে কোনোটা নিয়ে কনফিউশন আছে, এবং প্রত্যেকটার ফিউচার ভালো। সেটা তুমি গভর্নমেন্ট জব পারপাসে, সেটা টিচার পারপাসে চিন্তা করো, সেটা তুমি যদি রিসার্চ পারপাসে চিন্তা করো, প্রাইভেট বা তুমি উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সাবজেক্টগুলো বেস্ট আমার কাছে মনে হয়। এখানে খুব খারাপ সাবজেক্ট নাই। আর রইল মনোবিজ্ঞান, তারপর হচ্ছে যে এই যে পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, এরকম যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো অন অ্যাভারেজ সাবজেক্ট। সায়েন্সের সবচেয়ে লোয়েস্ট সাবজেক্ট এগুলোই, বাট এগুলো সবই মোটামুটি কিন্তু ভালো সাবজেক্ট, বোটানি থেকে শুরু করে এগুলো সবই ভালো সাবজেক্ট আমার কাছে মনে হয়। তো এগুলো নিয়ে তোমরা কনফিউশনে থাকো না, এগুলো বেস্ট সাবজেক্ট, এখান থেকে তুমি যদি চান্স পাও তুমি নিয়ে নিতে পারো। আমরা এবারে কথা বলি বিএ নিয়ে। বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। দেখো এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু বিভক্ত করা হয়, তাই ব্যাচেলর অফ আর্টসের মধ্যে এই সাবজেক্টগুলো আছে, যার মধ্যে সব থেকে হাইয়েস্ট সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি। এই দুইটা সাবজেক্ট তুমি পেয়ে থাকো, আমার মনে হয় যে বেস্ট সাবজেক্ট তুমি পাইছো। এটা নিয়ে প্রচুর কারাকারি হয়, প্রচুর ঝগড়া বিবাদ হয় টিচারদের মধ্যেও যে কে বেস্ট সাবজেক্টে ভর্তি করবে বেস্ট স্টুডেন্ট। তো এটা বেশ ভালো সাবজেক্ট, এটা ভালো কলেজে, গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে থাকো, সোনায় সোহাগা। কিন্তু আরবি রয়েছে, সংস্কৃত রয়েছে, এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু আবার মাদ্রাসা শিক্ষার্থীর জন্য বেস্ট সাবজেক্ট। নর্মাল জেনারেলের শিক্ষার্থীর এগুলোতে চান্স পাইলেও খুব বেশি কাহিনী করতে পারবে না, বিশেষ করে আরবি এবং ইসলাম শিক্ষায়। সংস্কৃতটা আলাদা ব্যাপার। অন্যদিকে রয়েছে ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, এই যে 3টা সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাভারেজ সাবজেক্ট। মানবিকের খুব মানে হাইলি পাওয়ারফুল সাবজেক্ট নাই, এগুলো সাবজেক্ট দিয়ে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবা এবং অন অ্যাভারেজ ভালো সাবজেক্ট। তবে এমন না যে অনেক বাংলাদেশে অনেক চাকরির সেক্টরে এইটার জন্য স্পেশাল কোনো কিছু আছে, এগুলো দিয়ে তোমরা প্রাইভেট জব, সরকারি জব, টিচার সব কিছুই করতে পারবা, সব জায়গায় যেতে পারবা। এবং মানবিকের ম্যাক্সিমাম শিক্ষার্থী চাকরি বাকরির পাশাপাশি এগুলো পড়ছো বা পড়াশোনার পাশাপাশি চাকরি করবা, তাদের জন্য এই সাবজেক্টগুলো, এই যে ইতিহাস, দর্শন, ইসলামিতে, সেগুলো বেশ ভালো সাবজেক্ট। এবং যারা কিনা ইন ফিউচারে সরকারি চাকরি, বিভিন্ন শিক্ষক নিবন্ধন এক্সাম দিতে চাও, তারা এগুলো নিয়ে মুভ করতে পারো, কারণ এগুলো নিয়ে পড়াশোনার পাশাপাশি অনেক সময় পাবা, যেহেতু পড়াশোনার চাপ কম। সেক্ষেত্রে তুমি তোমার যে ফিউচার যে চিন্তাভাবনা রয়েছে, বিভিন্ন জবে সময় দেওয়া বা এটা ওটা করা, সেগুলো তুমি করতে পারবে বলে আমি মনে করি। ওকে, বাট এবার আমরা কথা বলি মানবিকের সবচেয়ে বেস্ট সাবজেক্ট সোশ্যাল সায়েন্স নিয়ে। যদি কথা বলি, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, এখানে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সমাজবিজ্ঞান রয়েছে, সমাজকর্ম, অর্থনীতি। নৃবিজ্ঞান আসলে খুব বেশি এই বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কাজ করে না, বাট বাকি যে 4টা সাবজেক্ট আছে এইগুলো এই ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাসের মতো করে অন অ্যাভারেজ সাবজেক্ট। তবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট
সাবজেক্টটা একটু আলাদা, তার কারণ হচ্ছে এখানে পড়াশোনার তুলনামূলক একটু চাপ কম হওয়ার কারণে সকল শিক্ষার্থীরা এখানে ঝাঁপিয়ে পড়ে, এটা একটা কারণ হতে পারে। এই সাবজেক্ট অনেক ডিমান্ড, বাট একটা খুব লো অ্যাভারেজ সাবজেক্ট। আর হলো অর্থনীতি, এইটা আবার একদম মাস্টার ক্লাস সাবজেক্ট, বাংলা ইংরেজির মতো করে, বাংলা ইংরেজির মতো করে এটা খুব ভালো একটা সাবজেক্ট। এই অর্থনীতি নিয়ে সবাই আবার খুব বেশি কুলাইতে পারে না। অর্থনীতি নিয়ে যারা যারা ইন ফিউচারে ব্যাংকিং সেক্টরেও যেতে চাও, মানবিক স্টুডেন্টরা, তোমরা অর্থনীতি নিয়েও মুভ করতে পারো। এমনকি সায়েন্স স্টুডেন্টরাও অনেকে অর্থনীতি পাচ্ছ, অর্থনীতি মুভ করতে পারো। আর সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং রাষ্ট্রবিজ্ঞান এগুলো অন এভারেজ সাবজেক্ট, খুব খারাপও না খুব ভালোও না। তোমরা যারা পাশ করতে চাও, বিশেষ করে অনেক মেয়েরা আসো, অনেক ছেলেরা আসো, সার্টিফিকেট দরকার, মোটামুটি কায়দায় একটা বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানে আমি চাকরি পেতে চাই, পড়াশোনা করতে চাই, তারা এগুলো নিয়ে কন্টিনিউ করতে পারে। এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আলাদাভাবে কোনো রকমের জব হোল্ডার নেই সাবজেক্ট ভিত্তিক। যেমন ধরো রাষ্ট্রবিজ্ঞানে কি, একজন রাজনীতিবিদের পরামর্শক তোমাদের কখনোই নিবে, রাজনীতিবিদের পরামর্শ তোমাদের সার্টিফিকেট দেখে কখনোই নিবে না। এরকম বেশ কিছু বিষয় রয়েছে। তারপরও এই যে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যারা এনজিও সেক্টরগুলোতে যেতে চাও তাদের এইগুলো খুবই কাজ করবে। যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করতে চাও বা ব্যবস্থাপনায় যেতে চাও, তারা দেখবা যে এইগুলো পড়বা, দেখবা যে ওই টাইপের সব কিছু রয়েছে। তো এগুলো এভারেজ সাবজেক্ট। এরপর রয়েছে বিবিএ ফ্যাকাল্টির ব্যাচেলর অফ, তোমার এখানে রয়েছে, যদি আমরা কথা বলি বিবিএতে, বিবিএর বেস্ট সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। যারা হিসাব বিজ্ঞান পেয়েছো তারা বিবিএর বেস্ট সাবজেক্টটা পেয়েছো, এটা বলে রাখতে চাই। বিবিএ টোটাল 4টা ক্যাটাগরাইজ করলে এরকমের 1, 2, 3, 4-এ যাবে। মার্কেটিং, ম্যানেজমেন্ট 3, 4-এই থাকবে। তো এই জায়গায় বিবিএ এবং ফিন্যান্স, এই দুইটা সাবজেক্ট ব্যাংকিং সেক্টরে বলো। সিএ সম্পর্কে তোমরা জানো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কালকে খুব আলোচনা হচ্ছিল আমার একটা ভাইয়ের সাথে। তো এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে এটা কিন্তু খুবই দারুণ একটা সাবজেক্ট। এগুলো দিয়ে তোমরা করতে পারবা। ঠিক আছে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাসে 20-30 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে, যাই হোক না কেন, তো এই ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, এই জিনিসটা বেস্ট সাবজেক্ট বলে আমার কাছে মনে হয় বিবিএর। ওকে, এই দুটো পাইলে তোমরা নির্ধারিত নিয়ে নাও। আর ব্যবস্থাপনা রয়েছে এবং মার্কেটিং রয়েছে, এটা একটা অন এভারেজ সাবজেক্ট। এগুলো একদম যে সহজ এমন কিছু না, অনেক প্যারা আছে। অনেকে 4 বছর মার্কেটিং শেষ করতে পারে না। তবে এই 4টা সাবজেক্টের থেকে মার্কেটিং ম্যানেজমেন্ট একটা এভারেজ সাবজেক্ট। ওই জায়গা থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট সাবজেক্টটা তোমরা পেলে ট্রাই করো এগুলো নেওয়ার। যদি না হয় তাহলে তোমরা এই দুটো নিয়ে মুভ করতে পারো। আলটিমেটলি হিসাব বিজ্ঞানে যা পড়ানো হয় সেটাই মার্কেটিংও পড়ানো হয়। হিসাব বিজ্ঞানে ব্যষ্টিক অর্থনীতি পড়ানো হয়, সামষ্টিক অর্থনীতি পড়ানো হয়, সেটা এখানেও পড়ানো হয়। এখানে কর পড়ানো হয়, এখানেও কর পড়ানো হয়। এখানে তোমার হচ্ছে যে অ্যাকাউন্টিং পড়ানো হয়, তবে এখানে অ্যাকাউন্টিংয়ের ধরনের যে মিনিমাম 5টা বই আছে। ঠিক আছে, আর এখানে পড়ানো হয়তো বা 2টা বই পড়ানো হয়। এখানে পড়ানো হয় ধরনের যে ম্যাথ, বিজনেস ম্যাথ, স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়, যেটা এখানে হয়তো পড়ানো হয়। তো এখানে একটু বেশি আছে ওই জায়গা থেকে। ঠিক আছে, আর আমাদের দেশে তো অ্যাকাউন্টিংয়ের খুবই দরকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি অফিস আদালতে। তো চাকরি বাকরির ক্ষেত্রে এগুলো অনেক ভূমিকা রাখবে। তো ওভারঅল সাবজেক্টের জায়গা থেকে কথা বলে আমিও তোমাদেরকে কয়েকটা সাবজেক্ট আলাদাভাবে একটু বলে দেই, যার মধ্যে রয়েছে তোমাদের এইখানে সবগুলো সাবজেক্টের কথাই বলবো, তোমরা এগুলো নিয়ে মুভ করতে পারো। এখানে বাংলা ইংরেজি বেস্ট আমার কাছে মনে হয়, এখানে অর্থনীতি আরও বেস্ট মনে হয়, এখানে এগুলো আমাদের কাছে বেস্ট মনে হয়। এছাড়া যতগুলো সাবজেক্ট আছে বিলো অ্যাভারেজ সাবজেক্ট, এগুলো নিয়ে তোমার জায়গা থেকে তুমি পড়াশোনা করতেই পারো। ঠিক আছে, তবে তোমরা ওই সকল শিক্ষার্থীরা ভুল সিদ্ধান্ত নিও না। যেমন সায়েন্সের শিক্ষার্থীরা কেউ বিবিএ পড়তে যাওয়ার আগে একটু ভেবে নিও, কারণ বিবিএর এই যে 4টা সাবজেক্ট, এটা একটা কমার্সের শিক্ষার্থী, সে 2 বছর এসএসসিতে পড়েছে, 2 বছর এইচএসসিতে পড়েছে, 4 বছর সে অ্যাকাউন্টিং ঘষা মাজা করছে, এখন সে বিবিএতে পড়তে আসে, তার জন্য অনেক বেনিফিটেড। বাট তোমরা যদি হঠাৎ গিয়ে বিবিএ পড়তে যাও, মানবিকের শিক্ষার্থীরা, কমার্সের, সায়েন্সের শিক্ষার্থীরা পারবা? অবশ্যই পারবো, অসম্ভব কিছু না, বাট প্যারা হয়ে যাবে। একইভাবে যদি তোমরা যারা রয়েছো বাংলা ইংরেজি নিয়ে খুব বেশি তোমরা না, বাংলা ইংরেজি কিন্তু প্রচুর পড়া আছে, বিশেষ করে ইংরেজিতে, বিশেষ করে বাংলায়। তো যারা রয়েছে, যারা পড়াশোনার প্রতি টাইম দিতে পারবে না, তারা এই ধরনের কোরিয়ান সাবজেক্টে ভর্তি হয় না, যেগুলো কিন্তু নিয়মিত ক্লাস পড়াশোনাও আছে। ঠিক আছে, সায়েন্সের শিক্ষার্থীরা মোটামুটি সবগুলো সাবজেক্টই পড়াশোনার চাপ হিউজ। প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল মানে মাথা খাইয়ে দিবে প্রত্যেকটা ইয়ারে প্র্যাকটিক্যাল। তো যারা ওইভাবে নিতে পারবে তারা এইগুলো নিয়ে মুভ করো। কেমন? তো আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করছি। তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।